হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের কিছু বিষয় বলতে চাই গোলাপ বাগানের নিয়ে। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গোলাপ ফুল বাগানের বিষয়ে কিছু বলতে চাই তোমাদের দিকে। এই যে দেখছো গোলাপ বাগানের এই পেটাগুলি ধরতে হয়। এই যে কোদাল দিয়ে এই পেটাগুলি সোজা করে এরকম লাইন করে ধরতে হয়, কেননা বৃষ্টির জলটা না হলে যাবে না, রয়ে যাবে। প্রতিটা পেটা এই কোদাল দিয়ে ধরতে হয়। এখন বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে তো, তাই প্রচুর কষ্ট এই পেটাগুলো ধরতে হলে। দেখো গোলাপ ফুল, এই যে গাছ দেখতে পাচ্ছ, যে ফুল, এই গাছগুলো এক বছর চারা এনে লাগালে, এই যে গোড়া দেখো ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করতে হবে কাস্তে দিয়ে। এক বছর যদি এই গোলাপ গাছ লাগানো হয়, ঠিক মতো যদি একে ট্রিটমেন্ট করতে পারি সার ওষুধ দিয়ে, তাহলে এই এখন 10 বছর থাকবে। এক বছর লাগালে ছোট চারাকে যদি মানুষ করে বড় করে ভালো করে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে 10 বছর থাকবে। এই যে ফুলগুলো ফুটে গেছে না, এগুলো কেটে ফেলাতে হবে, পরিষ্কার রাখতে হবে বাগানকে। দেখো কীরকম কাদা, এই লালা, একে বলে লালা, টানতে হবে সোজা করে, তবে জল পাস হবে। এই দেখো, আর এই যে দেখো এই সোজা পেটা ধরা হয়ে গেছে অনেকগুলো। বাকি এই যেগুলো এখনো ধরতে হবে, ধরা হয়নি পেটা। ঘাস হয়ে গেছে প্রচণ্ড, ঘাস তুলতে হবে। বর্ষাকালে গোলাপ বাড়ির প্রচুর কষ্ট। গাছগুলো কেমন ঘন দেখেছ? এর মধ্যে যেতে হবে, গায়ে প্রচণ্ড কাঁটা ফুটে। আরও অনেক কিছু বাগানের অনেক কিছু নিয়ম আছে, ব্যাপার আছে। আবার পরের ভিডিওতে সবাইকে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে।